নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিন্দেশি চান্দ্রেস চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমরা ওয়াশিংটন ট্রিপে আমরা থেকেছিলাম হচ্ছে এই হোটেলটা, যেটার নাম হচ্ছে এম্বাসি স্যুটস বাই হিলটন টাইসন কর্নার, যেটা ভিয়েনা ভার্জিনিয়াতে। তো এই হোটেলের রুমগুলো কেমন ছিল আর কিরম সব ব্রেকফাস্ট ছিল, সেই সমস্ত কিছু ছোটোখাটো তথ্য নিয়ে আজকের আমার এই ব্লগটি। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আর যদি কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফাইনালি একটা লম্বা দিন কাটানোর পরে আমরা এবার হোটেলের রুমে ঢুকবো। আমাদের এখানে চেক ইন টাইম কিন্তু 3:30 নাগাদ ছিল, তো আমাদের অনেকটাই লেট হয়েছে, এখন 8টা মতো বাজে। ফাইনালি আমরা ঢুকছি রুমের ভেতরে। এটা আমরা একটা স্যুট রুম বুক করেছিলাম। আমাদের রুমটা একদম 8th ফ্লোরে ছিল। দেখতেই পাচ্ছেন রুমটা ভীষণ স্পেসিয়াস, বিউটিফুল, আর ইন্টেরিয়ারটাও ভীষণ সুন্দর। সাথে করে আপনাদের আগেই দেখালাম যে ওখানে একটা ওয়ার্কিং টেবিল কাম ডাইনিং টেবিল রয়েছে। সোফাটা ভীষণ কমফোর্টেবল, অনায়াসে ওখানে আরেকজন শোতে পারবে। আর এই রুমটার মজার ব্যাপার হচ্ছে রুমটা ইন্টারকানেক্টেড, তাই জন্য বড় কোনো ফ্যামিলি এলে তারা ইজিলি এটা একটা ফ্ল্যাটের মতো ইউজ করা যেতে পারে। বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতে পারে, খুবই স্পেসিয়াস। আর বেডরুমটা মোটামুটি ঠিকঠাক, ভালোই সাইজ, কুইন বেড সাইজ। আর যেটা সবচেয়ে ভালো ছিল সেটা হচ্ছে একটা বিশাল বড় আয়না। মানে যারা আমার মতো মেকআপ করতে সাজতে পছন্দ করে তাদের তো এটা ভীষণ প্রিয় জিনিস। এরপর চলে যাওয়া যায় কি অ্যামেনিটিস আছে সেগুলো চেক করে নিয়ে। ওপরেই দেখতে পাচ্ছেন একটা মাইক্রোওয়েভ রয়েছে, আর এখানে বেসিন রয়েছে ছোট্ট একটা, সাথে করে কফির সমস্ত জিনিসপত্র দিয়ে দিয়েছে। এখানে একটা ছোট্ট ফ্রিজার। চলুন আমরা তাহলে চলে যাই রেস্টরুমটা দেখতে। রেস্টরুমটাও তো বেশ বড়ই দেখে মনে হচ্ছে। দাঁড়ান লাইটটা অন করে নিই। বাহ, এখানে ভীষণ সুন্দর একটা আয়নাও রয়েছে, মানে একদম মেকআপ করার জন্য কিন্তু পারফেক্ট। টয়লেটটাও বেশ বড়, সাথে করে যেরকম ওখানে মানে সব জায়গাতেই যা দেয়, যেরকম শাওয়ার জেল, বডি লোশন, শ্যাম্পু সব কিছুই রয়েছে। এবার চলুন আমাদের বেডরুমে কী অ্যামেনিটিস রয়েছে সেটা চেক করি। একটা সুন্দর টিভি দেওয়া রয়েছে বেডরুমে, লাইটিংগুলো বেশ সুন্দর। আর বেডরুমে যে জানলাটা বেশ বড়, আর ওখান থেকে বেশ সুন্দর ভিউ দেখা যায়। মানে মেট্রো থেকে শুরু করে হাই রাইজ বিল্ডিং, মানে অনেক দিন বাদে সেগুলো দেখছি তো। আর এখানে একটা বেশ ভালোই ক্লোজেট রয়েছে। ক্লোজেটের ভেতরে রয়েছে আয়রন করবার টেবিল, আয়রন, আর একটা লকার দিয়ে দিয়েছে যেখানে ভ্যালুয়েবল সমস্ত কিছু রাখা যেতে পারে। এখন বেশ অনেকটা রাত, জানলার বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর যেটা সবচেয়ে বেশি জ্বলজ্বল করছে ওটা কিন্তু ভাববেন না লাইট, ওটা কিন্তু আমাদের চাঁদ মামা। ব্যাস, সেকেন্ড ডে শুরু হয়ে গেছে। সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের আজকে সকালই বেরিয়ে যেতে হবে। তাও এখন 8টা মতো বাজে, আর কত সকালে ব্রেকফাস্ট করা যায়। ব্রেকফাস্ট সেকশন বা সন্ধেবেলা ওপেন বার সেকশনটা পুরোটাই ওদের গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে নেবেই ফার্স্টে যেটা চোখে পড়লো হচ্ছে এখানে একটা বেশ লাইভ কাউন্টার রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের এগ পোচ থেকে শুরু করে এগ অমলেট ওরা আপনাদের মতো কাস্টমাইজ করে বানিয়ে দেবে। সাথে করে এখানে বাফেট প্রচুর ব্রেকফাস্টের খাবারের আইটেম রয়েছে। এখানে এগের আইটেমও রয়েছে, সালামি রয়েছে, ফ্রেঞ্চ টোস্ট রয়েছে, তারপরে ফ্রুটস, বিভিন্ন টাইপের ফ্রুটস রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে চা, কফি, জুস, প্যানকেক বাচ্চাদের জন্য, তারপর সিরিয়ালস, আর পরিজ, ওটসের একটা পরিজ রয়েছে। সব কিছুই রয়েছে, মানে ডায়েট যারা করছেন তাদেরও খাবার রয়েছে, যারা ডায়েট করে না তাদেরও খাবার রয়েছে। তাহলে চলুন বাকিটা ঘুরে দেখি আর কি খাবার আছে।
আমাদের এখান থেকে বেশ ভালো মতন করে খেয়ে দিয়ে বেরোতে হবে, কারণ লাঞ্চ কখন করব আর কোথায় করব আমাদের সেটা জানা নেই। তবে বাচ্চারা কতটা খেতে পারবে জানি না, তাই জন্য বাচ্চাদের জন্য একটুখানি ব্যানানা নিয়ে নেব, রাস্তায় যেতে যেতে ওরা সেটা খেয়ে নিতে পারবে। টংলুর কাছে সবচেয়ে বেশি এক্সাইটিং ছিল এটা, বেশ টুকটুক করে নিচ্ছে এই ফ্রুটি লুপসের এই সিরিয়ালসগুলো আর নিয়ে টুকটুক করে খাচ্ছে। ওর জন্য একটা এগ চিজ অমলেট বলেছি, বাট একদমই খাচ্ছে না। আসলে এত সকাল সকালও ব্রেকফাস্টও করে না, তাই ওর একদমই খাওয়ার ইচ্ছে নেই। যাই হোক, ওর জন্য তো ড্রাই ফ্রুট ক্যারি করছি। আর আমাদের এই অমলেটগুলো ভীষণ ভালো ছিল, মোটামুটি একটা খেলে আর কিছু খেতে হচ্ছে না। ভালো মতো পেট পুজো করে এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অলরেডি আমরা পৌঁছেও গেছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়াশিংটন ডিসির এয়ার অ্যান্ড স্পেস ন্যাশনাল মিউজিয়ামে। তো আজকে এই ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। আমি খুব শীঘ্রই আমাদের এই ডে 2 ট্রিপের ডিটেলস নিয়ে একটা ভ্লগ তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসছি। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের সাথে আমি আরও ভালো করে বন্ধুত্বটাকে গভীর করে তুলতে পারি। আর যে কোনো ধরনের কোয়েশ্চেন, যে কোনো ধরনের ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই আমার এই ইনস্টাগ্রাম আর এফবির যে লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে ইনবক্স করে জানতে পারবেন। আর ইউটিউবের কমেন্ট সেকশন তো রয়েছে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে।